বাংলা শস্য বীমা প্রকল্পে ক্লেম স্ট্যাটাস ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড কেন লেখা থাকে? এর মানেটা কি? এর মানে কি টাকা পাবেন বা আদৌ এখানে স্ট্যাটাস আসলে আপনি কি টাকা পাবেন, সেই বিষয়টা ক্লিয়ার করব আমাদের আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার কৃষকদের জন্য শুরু করেছিলেন বাংলা শস্য বীমা প্রকল্প, যার মাধ্যমে নথিভুক্ত কৃষকদের যদি কোনো রকম ফসলের ক্ষতি হয় তা রাজ্য সরকার সরাসরি দিয়ে থাকেন। ইতিমধ্যেই খরিফ 2024 মরশুমের আবেদনকারী শেষ হয়ে গিয়েছে, আপনারা জানেন। সর্বোচ্চ সময়সীমা করা হয়েছিল 30শে নভেম্বর 2024। এই ডেট পেরোনোর পরেই কৃষকরা স্ট্যাটাস চেক করতে পারছেন দুই জায়গায়। এক হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, যে সমস্ত কৃষকদের এসন অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের সরাসরি কিন্তু সেই স্ট্যাটাসগুলো বাজাজ আলিয়ান্স জেন ইন্স্যুরেন্স কোম্পানিতে চেক করতে পারছেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের খুবই মূল্যবান টপিক আলোচনা করা হবে, যেই আপনার লেখা থাকে ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যালি উইল গেট আপডেটেড, এটার লেখার কারণটা কি, অর্থাৎ ক্লেম নট রিপোর্টেড লেখা আছে, এর কারণটা কি বিস্তারিতভাবে জানতে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু আপনাদের মাঝে আলোচনা করা হবে এই ভিডিওতে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বাজাজের স্ট্যাটাসই বা কীভাবে চেক করবেন, তাছাড়া এই যে বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস যেহেতু চেক করা যাচ্ছে না ওয়েবসাইট থেকে, তা আপনারা কীভাবে চেক করবেন বিস্তারিতভাবে আমি আপনাকে জানাতে চলেছি। ভিডিও অবশ্যই খুব ভালো হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করে জয়েন করে আমাদের, অর্থাৎ যিনি অ্যাডমিন রয়েছেন আমাকে সরাসরি আপনারা SMS করবেন আপনার ভোটার নাম্বার, তাহলেই বাংলা শস্য বীমার স্ট্যাটাস আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি চান যে এই লিঙ্কটি তথা স্ট্যাটাস চেক মডিউল সিস্টেমের যে লিঙ্কটি তাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বাজাজ আলিয়ান্স 2023 সালে আমি আপনাকে সবাইকে দিয়েছিলাম, 2024 সালেও সেম প্রসেসই রয়েছে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে। দেখুন অনেকেই সার্চ করছেন অ্যাপ্লিকেশন সার্চ দিয়ে, অ্যাপ্লিকেশন আইডি সবার কাছে নেই। অ্যাপ্লিকেশন আইডি নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বললাম, তথা বাংলা শস্য বীমার স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি আমাদের রয়েছে, অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা কিন্তু জানেন যে অনেকের কাছে নেই, তার জন্য ফার্মার আইডি রয়েছে। এটা হচ্ছে আপনার ভোটার নাম্বার, এখানে ক্লিক করলে আপনাকে ভোটার নাম্বার এখানে ইনপুট করতে হবে। এবার ক্যাপচা কোডটা আপনারা দিতে পারছেন না মোবাইল ফোন থেকে, দেখুন ক্যাপচা কোড দেওয়ার প্রসেস, জাস্ট 3 লেখা আছে, এই 3-এর ওপরে ট্যাপ করে থাকবেন, 3-এর উপরে ট্যাপ করে থাকবেন, তারপরে কিন্তু দেখবেন যে আপনার এখানে সিলেক্ট অল বলে অপশানটি আসছে, সিলেক্ট অল, এই সিলেক্ট অলটা আপনি সিলেক্ট করবেন। এরপরে কপি করে নেবেন, দেখতে পাবেন আপনার সামনে চলে আসলো 3+2, আমরা দেখতে পেলাম একটু আগেই 3+2, আবারও করে দেখাচ্ছি কত আছে এখানে আমাদের দেখা যাচ্ছে না বলে আমরা এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল করলাম, কপি করলাম, 3 আর 2 আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 5 অ্যান্সার হবে। তো ক্লিয়ার বুঝতে পারছেন, এখানে আমরা ভোটার নম্বর বসিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। মাথায় রাখবেন বাংলা শস্য বীমা স্ট্যাটাস চলে আসলে এখানে চলে আসবে এমনটা নয়, এটাতে একটু টাইম লাগবে, জাস্ট অপেক্ষা করবেন, টাইম লাগবে, আপনার স্ট্যাটাস এখানে শো করবে। এবার আপনারা এটিকে ডেস্কটপ মোডে যদি করে নেন সেক্ষেত্রে আপনার সামনে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাপচা কোড ফুল দেখাচ্ছে। আমরা চলুন উইদাউট ডেস্কটপ মোডেই কিন্তু আমরা করে নিচ্ছি, অর্থাৎ মোবাইল ফরম্যাটে, সেখান থেকে কি দেখাচ্ছে অবশ্যই জানাবো। এবং ক্লেম নট রিপোর্টেডের তার মানেটা কি সেটাও কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি। আচ্ছা, একজন কৃষকের দেখুন টোটাল 3টা এখানে আমাদের পলিসি চলে আসছে, 2023 সালের রবি, 2023 সালের আবারও রবি, দুটো ফসলের জন্য, এবং তার নিচে সব নিচে দেখুন 2024 সালে খরিফ সিজনের জন্য আবেদনকারী একজন কৃষক। এই যে ইনি আবেদন করেছেন ইনার কিন্তু অলরেডি চলে এসেছে এই পোর্টালের নাম, এবং এখানে অ্যাপ্লিকেশন আইডিও কে 2024 দিয়ে দেখতে পাচ্ছেন। অর্থাৎ 2024 সালে খরিফ সিজনে এতদিন আসছিল না, আস্তে আস্তে এবার আসতে শুরু করে দিয়েছে আপনাদের স্ট্যাটাসগুলো। এবার আপনাদেরকে সাইডে স্লাইড করে দেখাচ্ছি যে এইখানে ইনার স্ট্যাটাস কী রয়েছে সেটাই আপনার দেখিয়ে দিই। দেখুন অন স্ক্রিনে এরকম আপনার সামনে দেখাবে ক্লেম স্ট্যাটাসে, দেখুন বর্তমানে 3টাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে, 2023 সালে রবি মরশুম অ্যাক্টিভ রয়েছে, খরিফগুলো পলিসি অ্যাক্টিভ রয়েছে। জাস্ট আমাদের ক্লেম স্ট্যাটাসটা দেখতে হবে 3টায় কী রয়েছে। তো ক্লেম স্ট্যাটাস আপনারা জানেন ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড সবারই রয়েছে, জাস্ট আমরা একটাতে ট্যাপ করবো, অর্থাৎ খরিফ 2024-এরটাতেই ট্যাপ করে আপনাকে দেখুন এটা হচ্ছে ক্লেম ডিটেলস। ক্লেম ডিটেলসে ক্লিক করলাম, ক্লেম টাইপও নেই, ক্লেম ডেট নেই, ক্লেম অ্যামাউন্ট নেই, কেন নেই সেগুলো বলছি। ক্লেম স্ট্যাটাসটা আমাদের মেন। ক্লেম স্ট্যাটাসে কী লেখা আছে জানেন? ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড। এখানে 2024 সালে খরিফ সিজনের জন্য আপনার এখানে ক্লেম নট রিপোর্টেড এট আসলো। এবার এখানে আপনাদেরকে বাংলা ভাষায় বলা যায়, এক্ষেত্রে কিন্তু আপনারা ক্লিয়ারলি এখানে দেখুন যে ক্লেম নট রিপোর্টেড এট, আপনি যে এই প্রকল্পে আবেদন করেছেন রাজ্য সরকারের অধীনস্থ বাংলা শস্য বীমা প্রকল্পে, সেই বাংলা শস্য বীমা প্রকল্পে আপনার অ্যাগনেস্টে রিপোর্ট করেনি যে আপনি ফসলের ক্ষতিপূরণ পাবেন।
এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা এই বেনিফিশিয়ারির রিপোর্ট করেনি। রিপোর্ট বলতে এই নয় যে আপনার এই প্রকল্প থেকে নাম বাতিল, রিপোর্ট বলতে এই যে আপনার ফসলের ক্ষতি হয়েছে তার রিপোর্ট রাজ্য সরকার কিন্তু বাজাজ আলিয়ান্সকে এখনও পাঠায়নি বলেই রিপোর্টেড এট লেখা রয়েছে। যদি কোনো রকম এইখানে বলাই হয়েছে ইফ অ্যানি উইল গেট আপডেটেড, পরবর্তীতে আপডেট হতেও পারে এই প্রকল্পের আপনার স্ট্যাটাস। জাস্ট আপনাদেরকে ক্লেম নট রিপোর্টেড এট মানে বুঝিয়ে দিচ্ছি, রাজ্য সরকার যে আপনার ক্ষতি হয়েছে তা এখনও রাজ্য সরকার চিহ্নিত করেনি। রাজ্য সরকার যখন ঠিক চিহ্নিত করে দেবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কিন্তু কত টাকা আসবে তাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, কিন্তু এখন নয়, পরবর্তীতে রাজ্য সরকার রিপোর্ট যখন করবেন, স্ট্যাটাস যখন আপডেট হবে ক্লেম আন্ডার প্রসেস, তারপরে অর্থাৎ 2023 সালে যেমন আমরা দেখেছিলাম সেম 2024 সালে প্রক্রিয়া হবে। তবে যাদের ক্লেম নট রিপোর্টেড ডেট আছে তারা কি সবাই টাকা পাবেন? দেখুন, এমনটা বিষয় নয়, তারা সবাই টাকা নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। রাজ্য সরকারের যখন রিপোর্ট করা হবে যে সমস্ত কৃষকদের, শুধুমাত্র তারাই এই প্রকল্পে উপযুক্ত কৃষক হিসেবে যোগ্য হয়ে তারাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। দেখুন, ফসলের ক্ষতিপূরণ তো পুরো পশ্চিমবাংলার সমস্ত অঞ্চলে হয়নি, সমস্ত অঞ্চলে হয়ে কিছু সংখ্যক হয়তো বা বাদ গেছে, সেগুলোকে রাজ্য সরকার চিহ্নিত করবেন না, কিন্তু সেখানকারও কিন্তু আবেদনকারী রয়েছেন। তবে এটাই বোঝা যাচ্ছে এই প্রকল্প থেকে, এই প্রকল্পে আবেদন করলেই আপনারা টাকা পান না, জাস্ট এই প্রকল্পে আবেদন করে রাখতে হয়। রাজ্য সরকার কিন্তু দেখে কোন জেলায় ক্ষতি হয়েছে, কিন্তু প্রপারলি ইনভেস্টিগেট না করলেই কিন্তু বোঝা যাবে না যে কোথায় কোথায় প্রপার ক্ষতি হয়েছে। অনেক জায়গায় এমনও হয়েছে এর আগের বছরগুলোতে ক্ষতি হয়েছে, কিন্তু অনেকেই জায়গাগুলোতে কিন্তু ক্ষতিপূরণই দেয়নি রাজ্য সরকার, বলেই কিন্তু কৃষকদের ক্ষোভ রয়েছে। এবং তার জন্যই বাংলা শস্য বীমা প্রকল্পে 2024 সালে খরিফ সিজনে কী করে তার দিকে সবারই অর্থাৎ কৃষকদের নজর থাকবে। অবশ্যই আপনাদের লেটেস্ট আপডেটগুলো শেয়ার করতেই থাকবো। এবার বাংলা শস্য বীমার স্ট্যাটাসে চলে যাবে। এই ওয়েবসাইটে আসলে ডেস্কটপ মোড করুন, যাই করুন আপনারা এই ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না, ক্লিয়ার দেখতে পাচ্ছেন। অন্যান্য ব্রাউজার মোবাইল ফোন থেকে ইউজ করলেও কিন্তু আপনারা এই সিলেক্ট অপশানটি সিলেক্ট করতে পারছেন না। এর বিশেষ কারণ, এবার এটার জন্য রাজ্য সরকারের টেকনিক্যাল ডিপার্টমেন্ট বাংলা শস্য বীমাকে অলরেডি মেল আমি করেছি, আপনাদেরকেও জানিয়েছি, তবে এখনও মেলের কোনো রকম রিপ্লাই আসেনি। না আসার কারণে আপনাদের সুবিধার্থে সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া, সেখানে যোগাযোগ করুন। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করুন। অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জয়েন করে পার্সোনাল এসএমএস করুন। বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস আপনাদেরকে চেক করে স্ক্রিনশট করে পাঠিয়ে দেওয়া হবে উইথ সার্টিফিকেট ইনক্লুডেড সাথে, এত সম্পূর্ণ ফ্রিতে সার্টিফিকেট এবং আপনার স্ট্যাটাস দুটোই কিন্তু পেয়ে যাবেন আপনি। ক্লিয়ার বুঝতে পারছেন? ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। এবং ক্লেম নট রিপোর্টেড ডেটের মানেটা কি তা কিন্তু অবশ্যই আপনাকে জানালাম। রাজ্য সরকার আপনার অধীনস্থ এখনও রিপোর্ট করেনি বাজাজকে, রিপোর্ট যখনই রাজ্য সরকার বাজাজকে পাঠিয়ে দেবে তারপরে টাকা ক্রেডিটের কাজ শুরু করবে। ডিসেম্বর মাসে টাইমলাইন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তবে খুব লেট হবে না এই প্রকল্পে, যেহেতু আপনারা জানেন এবার একটু সময় লাগতে পারে। তার কারণ হচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবে 15 থেকে 30 ডিসেম্বর, বলেই কিন্তু এই প্রকল্পের টাকা ধীর গতিতে আপনার আসতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং এই টাকাটা আপনারা জানেন নিফটির মাধ্যমে ক্রেডিট হয় এবং তা কিন্তু অনেক স্লোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে।